হাই মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল P&A ব্লগ। লাস্ট ব্লগে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমরা সৃজনী শিল্পগ্রাম ছেড়ে বেরিয়ে আসছি। এবার সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে আমরা এবার একটু লাঞ্চ করে নেব। সবারই খিদে পেয়ে গেছে। আমরা লাঞ্চে গেছিলাম একটি হোটেলে, যেখানে আমরা ভাত, তার সাথে ঘি, ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা, এঁচোড়ের তরকারি, ডাল সমেত আমাদের পেঁয়াজ লঙ্কাও দিয়েছিল এবং লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়। খুবই টেস্টি ছিল খাবারগুলো। আমরা আবার গেলে আবার অবশ্যই এখানে খাবো। এটা কোন হোটেল অবশ্যই আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা নিশ্চয়ই যাবেন এখানে। এরপরে আমরা গেলাম হচ্ছে রাজবাড়িটির নাম সুরুল রাজবাড়ি। এইখানে কোনো রকমেরই কোনো লোকই থাকেন না এই জমিদার বংশের, সবাই বাইরে থাকেন এবং এইটি ওনারা ট্রাস্টদের দান করে দিয়েছেন। ট্রাস্টরাই এটার দেখাশোনা করেন, ট্রাস্টিরাই এটা টাকা দিয়ে ঠিকঠাকভাবে রেখেছেন রং করে। চলুন এবার যাওয়া যাক ভেতরে। দেখুন, ভেতরটি আমরা যখন ঢুকলাম আমরা কড়িকাঠ দেখেছি খুবই, আর খুব সুন্দর কড়িকাঠ দিয়েই এটা কাজ করা। পুরো আগেকার রাজবাড়ি কড়িকাঠ দিয়েই হতো। এটি হচ্ছে দুর্গা মণ্ডপ, এখানে হচ্ছে দুর্গা পুজো হয়। এখানে সব মানুষজন বসে দেখেন দুর্গা পুজো। আর দেখুন এখন কত বড় জায়গা নিয়ে এই রাজবাড়িটি, খুবই সুন্দর। এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা হলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আমার কুঠির। আমরা এখন আমার কুঠিরে যাব, আমার কুঠির দেখব এবং ওখানে একটি রুম আছে, সেখানেও দেখব। ওখানে খুবই ভালো সুন্দর লেদারের ব্যাগ, লেদারের জিনিসপত্র, নানা রকমের ব্রাশোর মূর্তি পাওয়া যায়। অবশ্যই আমরা দেখব। আমরা পৌঁছে গেছি আমার কুটিরে। এটা হচ্ছে আমার কুটির হেসেল ঘর। এখানে সব রকমের দুপুরের লাঞ্চের জিনিসপত্র পাওয়া যায়। আপনারা চাইলে আমার কুটিরে এসেও কিন্তু লাঞ্চ করতে পারেন। যেহেতু আমরা আগে লাঞ্চ করে নিয়েছিলাম, আমাদের খিদে পেয়েছিল, তাই আমরা এখানে আর লাঞ্চ করিনি। এখানে ঢুকতেই ফার্স্টেই আমরা আমাদের পূজনীয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি দেখতে পেলাম এবং তার সাথে প্রচুর ফুল এবং প্রচুর সুন্দর সুন্দর গাছও আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যাচ্ছি কোপাই নদীটি কাছ থেকে দেখার জন্য। আমরা এখন যাচ্ছি, একটু চড়াই উতরাই আছে, কিন্তু অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম কোপাই নদীতে। এরপর আমরা যাচ্ছি আমার কুটিরের শোরুমে। দেখুন কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, মূর্তি, কানের দুল, হার, প্রচুর জিনিস আপনারা এখানে পাবেন এবং রিজনেবল দামে পাবেন অবশ্যই। এবং এখানে লেদারের জিনিসও খুবই সুন্দর। এরপর আমরা রওনা দিলাম হচ্ছে বুদ্ধ স্ট্যাচু। এটি কিন্তু একটি মিশন, বৌদ্ধ মিশনও আছেন এখানে, আপনারা দেখতে পারেন ভেতরে ঢুকে বৌদ্ধ মিশন বা বৌদ্ধ মন্দিরগুলি। আমাদের কাছে সময় ছিল না, কারণ আমাদের ফিরতে হবে হোটেলে। তো আমরা চলে গেলাম হোটেলে, গিয়ে ফ্রেশ হলাম। এরপর বিকেলে আমাদের খুব খিদে পেয়েছিল, তো আমরা ভাবলাম একটু বাইরে হাঁটা হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। কিছুটা হাঁটার পরে আমরা পেয়ে গেলাম আমাদের ফেভারিট মোমো। এখানে ভেজ মোমো, চিকেন মোমো দুটোই পাওয়া যাচ্ছিল এবং মাত্র 40 টাকায় 8খানা মোমো আমরা পাচ্ছিলাম। লোভ তো সামলাতেই পারলাম না, তার সাথে এত সুন্দর লোভনীয় স্যুপও দিচ্ছেন উনি। আমরা তো খেয়ে নিলাম এবং ভেজও ওনারা দিচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে, 30 টাকার 8টা। আর আপনারা এক্সট্রা স্যুপও নিতে পারেন। আর খুবই সুন্দর টেস্টি খেতে ছিল। আমাদের পেট মন দুটোই ভরে গেছে। এবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি হোটেলের দিকে, কারণ আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। ডিনারে আমরা নিয়েছিলাম এখানে রুটির সাথে মিক্স সবজি, আর আমরা নিয়েছিলাম হচ্ছে রুটির সাথে চিকেন। খাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করে এবার আমাদের রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে। কাল সকাল সকাল বেরোতে হবে এবং কোথায় যাব নিশ্চয়ই আপনাদের দেখাবো। Please like, comment, share and subscribe my channel. Thank you for watching my video.